আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ কুকারিজের নতুন একটি ভিডিওতে। তো দর্শক, মা বোনদের জন্য কিন্তু ছোট থেকে যত বড় ধরনের কড়াই দরকার হয়, কারণ সামনে কিন্তু কুরবানি ঈদ চলে আসতেছে। মাংস ভাজাভাজি থেকে শুরু করে রান্না বান্নার জন্য এবং বিভিন্ন রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানে ইউজের জন্য বড় বড় যে কড়াইগুলো থাকে, এই ধরনের কড়াইয়ের কালেকশনগুলো রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাল ডাল আটা ময়দা শুকনো খাবার রাখার জন্য, পানি রাখার জন্য বিভিন্ন ধরনের বড় বড় ড্রামের কালেকশন কিন্তু আছে। তো এগুলো আমরা এক এক করে দেখব, আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে থাকবে হচ্ছে শিহাব ভাই। তো দর্শক বন্ধুরা, আমরা এক এক করে কড়াইগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলবো। দর্শক বন্ধুরা, যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন। তো এখানে কিন্তু সবচেয়ে ছোট যে কড়াইটা আছে এটা হচ্ছে 24 সেন্টিমিটার, আর সবচেয়ে বড়টা যেটা আছে এটা কত শিহাব ভাই? এটা হলো আপনার 60 সেন্টিমিটার দেখেন, এবং সর্বোচ্চ বড় 80 সিএম পর্যন্ত হয়। সবচেয়ে বড় 80 সিএম পর্যন্ত হয়, যেটাতে কিনা আনাম একটা গরুই রান্না বান্না করতে পারবেন। তো এগুলো দেখাবেন। আমাদের সাথে আছে শিহাব ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছোট দিয়ে শুরু করব না বড় দিয়ে শুরু করব? আচ্ছা, ছোট দিয়ে শুরু করব, বড়রা দেখাই দেব লাস্টে। তো আজকে যে ভাই এই কড়াইগুলো দেখতেছেন, এগুলা কিন্তু বহুল একটা প্রচলিত জিনিস এবং এগুলা কিন্তু ভাই রান্নায় শান্তি, গৃহিণীর প্রশান্তি। আচ্ছা, এগুলো কি জং রাশ কালো টালো হওয়ার সম্ভাবনা আছে? চাইনিজ কড়াই বাংলাদেশ বলেন, বিদেশে বলেন, যে কোনো রেস্টুরেন্টে বলেন, যে কোনো বাংলা হোটেলে বলেন, এগুলা কিন্তু ব্যবহার 50 বছর আগের থেকেই চলতেছে, বুঝতে পারছেন? কিন্তু চাইনিজ কড়াই ব্যবহার উপকারিতাটা কি? এবং আমরা যে গ্রামগঞ্জে ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ মানুষ এখন মানে এটা আগে থেকেই তারা এসএস ইউজ করে, কিন্তু গ্রামের প্রত্যন্ত গ্রামে কিন্তু অনেকে কাস্টিং দস্তা, তারপরে আপনার মনে করেন ওই ক্ষতিকর যে ধাতু কড়াইগুলো আছে ওগুলা কিন্তু ইউজ করে। রহিম ভাই, চাইনিজ কড়াই দেখানোর আগে আপনাদেরকে দেখাবো যে আমরা সুস্বাস্থ্য খাবার কিনতে চাই মার্কেট থেকে, বাজার থেকে, কিন্তু সুস্বাস্থ্য খাবারটা আমি কোন জায়গায় রান্না করতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন, এই যে দেখেন একটা চাইনিজ কড়াই, এসএস কড়াই, এটা কিন্তু আপনার 250 ডিগ্রি সেলসিয়াসে রান্না করতে পারবেন, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু তাপ দেন সমস্যা নাই, খাবার লাগবে না, পড়বে না। আর এই দেখেন গ্রামের মা বোনরা অনেক আছে এইগুলা দস্তার কড়াই ইউজ করে। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন দস্তার কড়াই খেলে কি হয়? কি হয় ভাই? দস্তার কড়াই খেলে আপনার লিভার সমস্যা হয়, পরে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয়, যেহেতু খাবারের যে গুণগত মানটা দস্তা কাস্টিং এগুলো নষ্ট করে ফেলে, বুঝতে পারছেন? কিভাবে বুঝবেন? যখন আপনি দেখেন আমি আঁচড় দিব, এই যে অলরেডি কিন্তু উঠে চলে আসছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন দানাগুলো স্কেচ পড়ে গেছে, দেখছেন? মানে এই দানাগুলো কিন্তু খাবারে মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতে আপনার কি হয়? ক্যান্সারের উপক্রম বেড়ে যাচ্ছে বাংলাদেশে। রাইট। একমাত্র শুধু খাবার বাহির থেকে কিনলেন যাচাই করে, ওই খাবারটা কিনে আপনি তো রান্না করতে হবে পাতিলে, ঠিক না? তো পাতিটা যদি অস্বাস্থ্যকর হয় তাহলে কিভাবে আপনি খাবারটা আপনার ফুড গ্রেড হলো, ঠিক আছে? আপনি যদি 100% হাইজিনিক খেতে চান, শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই এই এসএস এর কড়াইগুলো কিনবেন। এগুলা আপনার 304 গ্রেডের গুণগত মান সম্পন্ন। আপনি সবচেয়ে বড় কথা হলো, আপনি যাদের বাসায় লাকড়ি চুলা আছে, গ্যাসের চুলা আছে, ইন্ডাকশন চুলা আছে, ইনফ্রারেড চুলা আছে, শিহাব ভাই অনেকে ফোন দিয়ে বলে, শিহাব ভাই আমি চাইনিজ কড়াই কিনবো, সেটা কি ইন্ডাকশন চুলাতে ধরবে? 100% ধরবে, ঠিক আছে? তো কেনার আগে এরকম দস্তার কড়াই কখনো কিনবেন না, এখন কিনবেন চাইনিজ কড়াই, তাহলে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হবেন, ঠিক আছে? আর এই যে দেখেন রহিম ভাই, আরেকটা জিনিস দেখাই, অনেকে বাজার থেকে কালারফুল জিনিস কিনে না, সুন্দর সুন্দর জিনিস কিনে না। এই কালার কি জানেন? এটা হলো আপনার গোল্ডেন কালার করা, ঠিক আছে? এই কালারটা কিন্তু ক্ষতিকর, রং করা, বুঝতে পারছেন? এই কালারে দেখেন, ভিতরে দেখেন কি স্টিল, ঠিক আছে? এই ঘষা দিবেন, এই দেখেন স্টিল বের হবে, এই যে স্টিল ঘষা দিলে স্টিল বের হবে, ঠিক আছে? তো এগুলোও বাজার থেকে কেনা বিরত থাকবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আরেকটা জিনিস দেখাই, মার্বেলের গ্রানাইটের ফ্রাই প্যান দেখেন না বাজারে, এগুলোও কিন্তু অস্বাস্থ্যকর, সেটা যদি আপনার ফ্রুট গেট না থাকে, ঠিক আছে? এই দেখেন, দেখেন আমরা কি খাচ্ছি, দেখেন রহিম ভাই, দেখেন কি খাচ্ছি কোন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন একদম চলটা হয়ে এগুলাই খাবারে মিশ্রিত হয়, টক্সিন জাতীয় পদার্থ থাকে, যা খেলে আপনার লিভার, আলসার, হার্টের সমস্যা হয়। এই জন্য এইগুলো থেকে আমরা বিরত থাকবো, ঠিক আছে? তো আজকে যে কড়াইগুলো আমরা দেখাচ্ছি, দেখেন এগুলা কিন্তু সর্বোচ্চ গ্রেড প্রাপ্ত কড়াই এবং সারা ওয়ার্ল্ডে বিক্রি হয়।
তো যারা গ্রামে থাকেন, যারা প্রবাসী ভাই বোন আছেন এবং বাংলা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের মা বাবাকে সুস্থ রাখার জন্য, তাদের ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য এবং পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য একটা করে চাইনিজ কড়াই কিনে দিবেন। আচ্ছা, এবং এই 5,000 10,000 টাকা দিয়ে মার্বেল কুটিং কড়াই কিনা থেকে আরেকটা জিনিস দেখেন, এই দেখেন 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 কি খাচ্ছেন, দেখেন এই যে দেখেন গুড়া দেখেন হাতটা এসে পড়ছে। কি খাচ্ছেন, এগুলো তো খাবারে যায়। কি খাচ্ছেন আপনি বলেন? এগুলা খেলে আপনি সুস্থ থাকবেন? এগুলো সুস্থ থাকবেন? এগুলো খেলে কখনো সুস্থ থাকবেন, অসুস্থ হয়ে পড়বেন। আর এই দেখেন আমি একটা গড়াই, সারাদিন গসলে উঠবে? না না না, সারাদিন গসলে উঠবে? ওঠার কিছুই নেই, ওটার কিছু আছে, উপরেও যা ভিতরেও, ঠিক আছে? তো এই জন্যই বলি যারা ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকের ঘরে এখন থেকে ক্ষতিকর ধাতুর যে পদার্থগুলো কড়াইগুলো আছে ওগুলো বাদ দিয়ে সম্পূর্ণ এসএস স্টিলের চাইনিজ কড়াইগুলো কিনে নেবেন। সামনে কুরবানি ঈদ আসতেছে এবং সারা বছর রান্না করার জন্য, খাবারটা সুস্বাদু করার জন্য এবং খাবারের টেস্টটা বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই চাইনিজ কড়াইগুলো কিনবেন। আর তার সাথে রহিম ভাই এই দেখেন একটা জিনিস দেখাই দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি পানিটা খেলাম, এটা কি ফুড গ্রেড? সে বুঝবো কিভাবে? এটাও কিন্তু 100% ফুড গ্রেড না, এটা প্লাস্টিক। একটা পানির বোতল 3 মাস 4 মাস 6 মাস 1 বছর মেয়াদ দিয়ে রাখে। সাধারণ একটা পানি কল থেকে পানি ভরে বোতল রাখেন 2 দিন পরে দেখবেন যে ওখানে স্তর পড়ে গেছে, শ্যাওলা হয়ে গেছে, তাহলে এটা কেমিক্যাল যুক্ত পানি। তো আপনারা সবসময় ইউজ করবেন স্টিলের বোতল। আমি খেয়ে দেখালাম এই জন্যই, আমারও এই খাওয়াটাও আমার জন্য ক্ষতি, কিন্তু ভিউয়ারদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো সবসময় এসএস স্টিল ইউজ করবেন যাতে পরিবার সুস্থ থাকে, আপনার ছেলে মেয়ে সুস্থ থাকে। তো দেখেন কত প্রাইস, কত সুন্দর সুন্দর দেখেন রহিম ভাই, বাজারে দেখবেন সিঙ্গেল রিপিটের কড়াই, ঠিক আছে, বড়গুলা। আর আমরা কিন্তু বড় সাইজের কড়াইগুলো ডাবল রিপিট নিয়ে আসছি, ঠিক আছে? এটা একটা 40 সিএম কড়াই রহিম ভাই, ঠিক আছে? 40 সিএম কড়াই, এটার ভিতরে আপনার রান্না করতে পারবেন 5 কেজি গোস, গরুর গোস রান্না করতে পারবেন, ফ্রাইড রাইস করতে পারবেন, খিচুড়ি বোনা করতে পারবেন, জিলাপি ভাজতে পারবেন, রোস্ট ভাজতে পারবেন, বিয়ার অনুষ্ঠানে, জন্মদিন অনুষ্ঠানে এবং কি বাসাবাড়ি সকল কাজ করতে পারবেন। আর একটা কথা হলো, বুয়াদেরকে কিনে দেন মার্বেল কোটিং, তারপরে আপনার ওই সিরামিক কোটিং জিনিস, ওগুলা কিন্তু একটা সসপ্যান কিনলেন, সেট কিনলেন, 2 দিন গৈসায় সালবাকল উঠায় ফেলা। আর বুয়ারা মনের মতো মাছবে, তাও কিচ্ছু করতে পারবে না কিছু। আর এটা কিন্তু সর্বনিম্ন যে প্রাইস, এই প্রাইজে কিন্তু আজকে দিব, যেটা আপনাদের পাড়া মহল্লা গ্রামে এগুলা এই প্রাইজে পাবেন না, ঠিক আছে? তো এই 40 সিএম এটার প্রাইসটা পড়বে অনলি 1600 টাকা। স্ক্রিনশট দিবেন, দামটা খেয়াল রাখবেন, 1600 টাকা। 1600 টাকা, আচ্ছা। আর যদি বলেন যে ভাই আমাদের জয়েন্ট ফ্যামিলি আরো বড় দেন, আমি তো বলছি যে 80 সিএম পর্যন্ত একটা গরু পাকাইতে পারবেন, 80 সিএম ছোটখাটো একটা গরু পাকাইতে পারবেন। আচ্ছা, এই দেখেন এখানে একটা খাসি পাকাইতে পারবেন 50 সিএম, ঠিক আছে? 50 সিএম, এই যে এটা প্রাইসটা পড়বে অনলি 2300 টাকা। 2300 টাকা প্রাইস খেয়াল রাখবেন, আর সিএম খেয়াল রাখবেন, 2300 টাকা ভিতরে এবং বাইরে সেম। এই দেখেন এটা হলো 55 সিএম রহিম ভাই, 55 সিএম। এই দেখেন এটা হলো 55 সিএম, 15 কেজি মাংস তো রান্না করা যাবে। এটা হলো কিসের 15 কেজি? 20 কেজি গোশ ধরুন, 55 সিএম। এটার দামটা পড়বে অনলি 3000 টাকা। 3000 দেখেন, 3000 টাকা দিয়ে কিন্তু একটা ফ্রাই প্যান কিনলে 3000 টাকা লাগে, আর একটা 55 সিএম কড়াই অনলি 3000, ঠিক আছে? আর এই দেখেন রহিম ভাই, এই যে 47 সিএম এই একটা কড়াই, এটার ভিতরে আপনার 17-18 কেজি গোশ করতে পারবেন। এটার প্রাইস অনলি 2500 টাকা। 2500 টাকা 47 সিএম, ঠিক আছে? আর এটা আমি ভিউয়ারদেরকে বলবো, যেটা মেইন আকর্ষণ সেটা হলো আপনি দেখেন, এই দেখেন 60 সিএম, দেখেন 60 সিএম। এমন একটা যারা আপনার রেস্টুরেন্ট ইউজ করতে চাচ্ছেন বা অনেকে ব্যবসা করতে চাচ্ছেন গ্রামগঞ্জে বা ঢাকা শহর মফস্বলে, তারা আমাদের কাছে চাইনিজ কড়াই নিয়ে বিজনেস করতে পারবেন। এই 60 সিএম অনলি প্রাইস হলো আপনার 5500 টাকা। 5500 হলে 60 সিএম একটা আপনি চাইনিজ এসএস কড়াই পেয়ে যাচ্ছেন, 60 সিএম। তো আমাদের কাছে রহিম ভাই দেখেন, একটু ভিউয়ারদের দেখাই দিই একটু, ক্যামেরাটা ধরেন। এই দেখেন আমাদের কাছে কিন্তু 38 সিএম আছে, ঠিক আছে? 38 সিএম প্রাইস হলো মাত্র 1700 টাকা। 38 সিএম 1700, 36 সিএম 1500, ঠিক আছে? 1500। আবার 43 সিএম আছে, 34 সিএম, সরি 34 সিএম আছে, এগুলো 1400। পরে আপনার ওই দেখেন 32 সিএম আছে, এই দেখেন এগুলো হলো 1200। তারপরে আপনার 30 সিএম আছে, এগুলো হলো 1000। তারপরে আপনার 28 সিএম এ যাব, এটা হলো 900। তারপরে আপনার 26 সিএম, এটা হলো প্রাইস হলো 750। আর আপনার 24 সিএম
অনলি 700। অনলি 700। যারা পোয়া পিঠা করতে চান, ভাজা পোড়া করতে চান, তারা অবশ্যই এই কড়াইগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? এই কড়াইটা অনলি 700 টাকা 24 সিএম। আর তার সাথে আমরা দেখেন রহিম ভাই টাওয়ার কিসের টাওয়ার, ঠিক আছে? এটা হলো আপনার ওই যে বুর্জ খলিফা টাওয়ার, ঠিক আছে? আর অনেক উঁচা হয়, সব উঁচা রাখলে আমার 7 পর্যন্ত ধরে যাবে, ঠিক আছে? এই দেখেন রহিম ভাই, এটা কিন্তু কিংস ব্র্যান্ড, অরিজিনাল এসএস স্টেনলেস স্টিল। আমি প্রথমেই বলছি, গ্রামগঞ্জে অনেকে রহিম ভাই দেখা যাচ্ছে কি ওই রঙের ড্রামে চাউল রাখে, বা প্লাস্টিকের ড্রামে চাউল রাখে। জানেন কি ক্ষতি? চাইল্ডটাকে ড্যামেজ করে ফেলে। আপনি মেডিকেল সায়েন্সে দেখেন, ডাক্তারের সাথে পরামর্শ করেন যে প্লাস্টিক কি ক্ষতি করে। চাইল্ড ড্যামেজ করে পরে ফেলে, আটা ড্যামেজ করে ফেলে। এখানে আপনি দেখেন কত বড় ভিতরে জায়গা। এখানে কিন্তু আপনি অনেকে রমজান মাসে শরবত করে রাখে বিজনেস পারপাসে। তারপর এখানে আপনি রমজান মাস সারা বছরের যত চাল, ডাল, আটা, ময়দা, চিনি যা আছে এভরিথিং সব কিছু আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। এবং দরার হ্যান্ডেল আছে, ঠিক আছে? দরার হ্যান্ডেল আছে। এটা আপনার 30 কেজি চাউল ধরবে ভাইয়া। 30 কেজি চাউল অনলি 3000 টাকা। 3000 টাকা হলে আপনি 30 কেজি চাউল, আটা, ময়দা সব রাখতে পারবেন অনলি 3000 টাকা, ঠিক আছে? আর আপনি এখান থেকে যদি আরো বড় চান, আমাদের কাছে বিগ সাইজ সবচেয়ে বড় রহিম ভাই মেন আকর্ষণ, ঠিক আছে? এই দেখেন 50 সিএম একটা ড্রাম নিয়ে আসছি। আর ভিতরটা মনে হয় যে একটা ছোটখাটো মানুষকে ঢুকাই ফেলা যাবে, ঠিক আছে? 8-10 বছর বাচ্চাকে ঢুকাই রাখা যাবে, এত বড়, ঠিক আছে? আর এটা ধরার হ্যান্ডেল আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। এটা প্রাইসটা পড়বে অনলি 4000 টাকা। এটা কিন্তু খুচরা বাজারে আপনি 5000 টাকা কিনতে মানে কি টাকা খরচ করতে হয়, আমাদের কাছ থেকে কিনলে অনলি 4000 টাকা, ঠিক আছে? আর তারও ছোট একটা আছে, এই যে এটা হলো যে আপনার 35 কেজি। আর এটা হবে আপনার 45 কেজি। আর ওই নিচেরটা দেখে 30 কেজি, আর একটা আছে 35 কেজি। দেখেন রহিম ভাই, এই যে নন ম্যাগনেট কিন্তু 4 নাম্বার সাইজ। এটা প্রাইস পড়বে অনলি 3500 টাকা। 35 কেজি চাউল রাখতে পারবেন 3500 টাকা প্রাইস। তো আমাদের কাছে আরো ছোট ছোট ড্রাম আছে, যারা ছোট ছোট কিনতে চান। এই রহিম ভাই দেখেন, এই যে আরো ছোট ছোট অনেক ড্রাম আছে, এই ছোট ছোট অনেক ড্রাম আছে দেখেন। এগুলা ভিতরে আপনার 15-20 কেজি রাখতে পারবেন, চাউল 15 কেজি রাখতে পারবেন। এটা ছোট ফ্যামিলি অল্প এর দাম হলো অনলি মাত্র 1500 টাকা, ঠিক আছে? যারা আরো ছোট রাখতে চান 10 কেজি, তাদের জন্য এটা হলো আপনার অনলি 1300 টাকা। দেখেন 1300 টাকায় কি চান, 1300 টাকা দিয়ে কি চান, দেখেন একটা ড্রাম পাচ্ছেন আপনি, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন এবং গুণগত মানটা আমাদের কাছেই পাবেন। কখনো আপনার লোকাল স্টিল বা আপনি মনে করেন ক্ষতিকর ধাতু থেকে বিরত থাকবেন। আর কোথায় আসলে পাবেন আমি বরাবর ঠিকানাটা দিয়ে দিই। আর একটা বলি, এই দেখেন যারা বেলচা ডাব্বু কিনতে চান, বেলচা ডাব্বু যারা বড় বড় কড়াই, চাইনিজ কড়াই দেখবেন চাইনিজ রেস্টুরেন্টে রান্না করতেছে, এরকম ডাব্বুর দাম 850। এটার দাম হলো 750, ঠিক আছে? 850, 750। আর প্রত্যেকটার গ্যারান্টি রহিম ভাই, প্রত্যেকটা কড়াই এবং এর গ্যারান্টি একেবারে 30 ইয়ার্স, 30 বছর যদি আপনার হ্যান্ডেল ছুটে যায়, ফেটে যায়, নিয়ে আসবেন রিপ্লেস চেঞ্জ, ঠিক আছে? আর কোথায় আসলে পাবেন? ঢাকার নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, নিচতলা মেনগুলি, হাতের বাম পাশে, দূরে দোকান পরেই ময়মনসিংহ কুকারিজ। আর নিউ মার্কেট জোনে সবচেয়ে পুরোনো ব্যবসায়ী আমরা, আমার বাবার 40 বছর আগের ব্যবসা। তো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে আসবেন। আর সারা বাংলাদেশ রহিম ভাই, সারা বাংলাদেশ আমরা কাস্টমার ভিউয়ার্সদের জন্য কেরিং খরচটা সম্পূর্ণ ফ্রি করে দিছি। আর আপনার ওই যারা মাল নেবেন অনলাইনে, তারা কিছু টাকা অ্যাডভান্স করবেন, আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিবেন। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধুরা, তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। যদি সরাসরি আসতে অসুবিধা হয়, ঢাকার নিউ মার্কেটে এসে ফোন দিলে বাইরের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। এবং চাইলে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে, ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন।